আজু তোরা মুয়া সাংমা দারি হঙর জু জানাঙর যা তোরে আমি শ্রদ্ধা করি বহুত দিন বাচ্চা রয়ে তুই দুঃখে তুই আমার সিধু এক লিজেন হয়ে যায় যে বহুত এই বয়সত তুই যে বাজি আগত অন্তত আমার সেই সদা শুনে পাইতে যে 95 বছর বয়স প্রায় তোর যে খবর পা তা এই বয়সত তুই সে সময় যা করছিয়ে 47 সালত যে সমস্ত ঘটনা আনি তুমি খবর পাও তোমার সামনে তুমি যা যা করছো সেনি আমার শুধু তুই যে আমার গোটা পৃথিবীত বাংলাদেশ ভারত থেকে শুরু করি পৃথিবীর যে দুঃখ জুম্মু আগন তারা শুধু সেই সমস্ত ঘটনা গানে তুলি ধরি বেতে দলে দালাই মই তারা হজলি গরমত আর তুই আমার সেই সদান শুনে শুনে শুনেছ নাই আমারে দন্য করিবে তত্ত্ব আমি জানিবের সত্যি হলো দে 1947 সালত 47 সালত যে রামাইতে ফেলেক উড়ো ইয়ে যে এসকে চাকমা স্নেহ কুমার চাকমা সে তো একজন প্রত্যক্ষদর্শী এই ঘটনাগানির তোর সেই সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতার সদা তুই হিদে কইছ হি ঘটনা হেলেকারি কইতিয়ে সেনি তত্ত্ব আমি শুনিবার সেতিয়ে 1947 ইংরেজি বৈশাখে রামাইতে ছিল ক্লাস এটা 47 ইংরেজির 15 আগস্ট 12 স্বাধীন হইয়ে তো হইয়ে 1947 14 আগস্ট রাত 12টার পরে আমি রামাইতে বুঝিমন কিনের হস্তরা পৌডরে এই উপেন্দ্র চাকমা সিদ্ধত বোধ হয় তার সুধাংশু চাকমা তারা আমার সিনিয়র তারা আমার এডিট করিয়ে নিয়ন তারপরে ওই স্নেহ কুমার চাকমা এলো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেনারেল সেক্রেটারি হিসেবে জানতো তার সমানে বাকিগুলোরে মুইম ছিলাম সেক্রেটারি খেলা যেত ছাত্র তার সমানে আরো ভালো মিছিল ঘুরে যায় আমি ডিসি অফিসে বুকে দিয়ে হ্যাঁ ডিসি অফিসে যাওয়ার পদত আমার হল করিয়ন সে সিও দিকে আলোদের চাকমা হাবিলদার তার আগার কুড়ি বিল বই আঞ্চলিকর হল করে ওদের ইয়ে মানে হিতে ইচ্ছ এটা আমি এটা এটা সদ্য জাগো যে 12 মাসে যে 15 আগস্ট শুরু হয়ে ভারত স্বাধীন আমি ডিসি দেখা দিব আমি এই ইউনিয়ন যে ক্লাবে যাই ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করিব আমার স্বামী দিল ডিসি খবর দিল ডিসি বাইরে যাই যে আমার হলো এই ব্যাপার হ্যাঁ আই নো তাহলে প্লিজ কাম টু মর্নিং তারপরে 15 আগস্ট আবার আমার বজিয়তুন এই রাবারতে বজিও ব্যাগ ছাত্র ধরে মিছিল মিলে নিয়ে ডিসি বাংলো নিয়ন তা ডিসি বাংলো নিয়ে নি সহকুমার চাকমা শুধু ওই ইউনিয়ন যে ক্লাবে যায় ওই ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করছে তারপরে সেগুলো থানার কথা উত্তোলন করছে সে মতন মরণ নেই তারপরে জানার পরে আমি তো ফিরে গেল তারপরে ইন্দিত ব্যাস উৎসব পার্বত্য চট্টগ্রাম ভারত অন্তর্ভুক্ত হলো সে কিসের ভিত্তিতে সে আগে দিয়ে 1947 ইংরেজি এরই থাকার নেতৃত্বে রাজনীতিক প্রতিনিধি দল রামাইতে ইচ্ছুক রামাইতে সেও আমার বুঝিও ছাত্র অনুযায়ী নিয়ে আমি তাদের হত্যার ঘাতক বংশ গুলিত আমি তাদের শুধু সম্বর্ধনা জানিয়ে সাক্ষাৎ এই ঠক্কর বাবা কমিশন ওই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল ঘোষাল এলো আরো সাঁওতাল নেতা জয় ফার্সি গেল বাকিও বাঙালি বড়দের খুব সমতল 5 জনেরা তারা সর্বোচ্চ চট্টগ্রাম জনসংহতি সমিতির বক্তব্য শুনলেন তারা সর্বোচ্চ চট্টগ্রাম পরিস্থিতি হতাহত 98% নন মুসলিম মেজরিটি ট্রাইবাল আর বুদ্ধিস্ট তাদের বাগমুক্তি চাই তারা সাংবাদ রাজা মগ রাজা বোমাং রাজা হয়েও
কথা হইয়ন তারা সিয়ন দেয়। আর আমিও পার্বত্য চট্টগ্রাম ভারত মুক্তি চাই, তবে আমি আমার এই রাজকীয় স্বকীয়তা কিছু বহাল রাখবার অনুরোধ জানে, এখন তারা হইয়ান। এই তো গেল গই, এরপরে দিয়ে সেটা অ্যাকশন কমিটি গঠন করলাম, গেল 14, 15, 16 এই এর মধ্যে শুনে গেল যে পার্বত্য চট্টগ্রাম ব্যাপারে ওই রাজক্লিফ কমিশনের আবেদন এগুলো সেই কমিশন ঠিক করিব যে পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানত হব না ভারতত হব। তো সেটার মধ্যে কি হলো, এই সব বাচ্চা হলো 17 তারিখ রাজক্লিফের ঘোষণা রেডিও মারফত শুরু। আমি তো আমার কি হলো, হ্যাঁ, আর সমানে সমানে কি হলো 15, 16, 17 তারিখ পর্যন্ত ভারতীয় জাতীয় পতাকা উড়ল। ইন্দিকে উড়িয়ে এই পাকিস্তানে তো হওয়ার ভাগে সেক্ষেত্র রাজধানী করাচি, তারা হওয়ার ফাঁদে পার্বত্য চট্টগ্রাম মানিকচুর উপজাতীয় পুরো ইন্ডিয়ান তারা কি হচ্ছে 14 তারিখ তো পাকিস্তান স্বাধীন হইয়ে এক দ্রুতগামী জাহাজত ঘুরিয়ায় তারা পাখতুনখোর আরো সিজিপুর চট্টগ্রাম ফাঁদে দিয়ন। যে মুহূর্তে পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানের অন্তর্ভুক্ত বিভিন্ন ঘোষণা হল, সেই মুহূর্তে এই লঞ্চতগুলি পুরুলেই এলাকা প্রথম এলাকে চন্দ্রনাথ পার্বত্য চট্টগ্রাম জেলার সীমানা সিংহ ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে পাঁচজন পশ্চিমে সিয়ান ভারতীয় পতাকা লাভে দাঁড়িয়ে দিয়ে দিই পাকিস্তানি পতাকা তুলল। তারপরে এলাক রাবারটা তো সেই ভারতীয় পতাকা লাভে যায় পাকিস্তানের হিন্দি হলো এক আমার জনসংহতি বিশ্ববিদ্যালয় বেতন ব্যাগ 70 বর্গ ওই এলাকায় মানে আমি 12 তারিখ করলাম এটা তো পাকিস্তানি পোর্ট ইচ্ছে ট্র্যাক্টর পরিমাণ মতো যুদ্ধ বড় জায়গায় ইয়াদের ওই কিনা হাবিবুর রহমান দেওয়ান প্রেসিডেন্ট গণেশ্বর দেওয়ান ভাইস প্রেসিডেন্ট গণেশ্বর মহমুদ ওই বুনিয়াদ মাথার উপরে থাকর আর হাবিব আবেদ আর কর্ণরূপ হচ্ছে বেগম মঞ্চত যিটো মনত থাকে তারারে দুজনের হাউস এরেস্ট করা হয়েছে কিন্তু নেতাউনে হলাকে সেনাবরে তুই ত্রিপুরার যা মহারাজা বীর বিক্রমই দেখা হতো, কারণ মহারাজা বীর বিক্রমেও পার্বত্য চট্টগ্রামের মধ্যে খবর আয়োগ শোনা গিয়ে দেয় চাকমা রাজালৈ তার যোগাযোগ হইয়ে মহারাজা বীর বিক্রমে দেয় এই পার্বত্য ত্রিপুরা স্বাধীন ভারতের যোগ দিব। আর পার্বত্য চট্টগ্রাম মেজরিটি বুদ্ধিস্ট ট্রাইবেল হলে মুসলমান নেই হলে সবাই সেখানেও তো ইন্ডিয়া হব। তো তারা পরিকল্পনার মধ্যে পার্বত্য চট্টগ্রাম আর পার্বত্য ত্রিপুরাকে মিলিয়ে একটা রাজ্য বানিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা সে আদায় সেনাবাহিনীর দীঘা জেলা আগরতলা সেনাবাবু আগরতলা ইয়ে সাজিয়ে মহারাজা বীর বিক্রম বুড়িয়ে গই এই স্বাধীনতার কিছুদিন আগে শাসনের মহারাজা বীর বিক্রম নেই তো গেল মহারানীরে অভিযুক্ত হলাকে মহারানীর কার্যক্রমা শিলং গিয়ে তারপরে সেনাবাবু শিলংত দিয়ে মহারানীর কার্যক্রমে দেখা হচ্ছে গই সেটা দেখা অনুযায়ী মহারানী হলদে মই মহারাজা তো ব্যাখ্যানি ব্যাংক ইচ্ছে তো গরিবের কিচ্ছু নেই অথবা পার্বত্য চট্টগ্রাম রাজক্লিফে এই পাকিস্তানত ফেলে দিল তুই তোরা কিছু ঠেকা দেওয়া তুই দিল্লি যা সেনাবাবু দিল্লি গিয়ে হ্যাঁ সেটা দিল্লি গিয়ে দেয় সে দুটা
সেদিন দিল্লির কংগ্রেস নেতা হয়ে ইভেন জওহরলাল নেহরু কিন্তু বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল, তারা যখন সৈন্য পার্বত্য চট্টগ্রাম পাকিস্তান ফেলে দিয়ে এই আহ, তারাও দুঃখ প্রকাশ দিচ্ছেন। দেখা হচ্ছে গই এই সীতারাম ইয়াদব, একটা কংগ্রেস প্রেসিডেন্ট, তাহলে সর্বমূলে ইচ্ছে তো গরিবের কিছু নেই। আমি মহাত্মা গান্ধীর প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জাতীয় কংগ্রেস, হ্যাঁ, রাজনীতির যে রায় দিব সে আর আমি মানতে বাধ্য। এরপরে শুধু শৈবাবু সে বহু কংগ্রেস নেতা হলো এটাই যাই হয়ে কিন্তু কিছু সফলতা ধরে তারা হয়ে তার সাথে হলো তোমার রিভোল্ট করে পারবে না ও মানুষের কি কথা। আমি তো আমার পুরোদরে অস্ত্রের মধ্যে কিছু নসি রিভোল্ট বুঝবার মতো তুমি একটা ত্রিপুরাতে অস্ত্র ফাঁদালিও আমি সেটি ব্যবহার করে পারতাম না। অতএব রিভোল্ট করে না আমার পক্ষে সম্ভব নয়, সে আমি জানিয়ে এরপরে দিল্লির কিছু পরিমাণে খোলাদা দেওয়া রয়ে গেছে। এরপরে খোলাদা থেকে দুঃখে কষ্টে শুধু যে বিভিন্ন মহলত তারা কিছু সাহায্য করছেন বহি আন্দোলন করি বহি তাদের সেই সাত দিয়া কিছু লাভ দিয়ে ওরা আলোচনা লেখাপড়া হচ্ছে সুন্দর হয়তো যে তাদের টিউশনি করতো তা শুধু ডক্টর প্রফুল্ল দত্ত শুধু ওই পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার ট্রাভেল ওয়েলফেয়ার মিনিস্টার নাগা মরণ নেয় তারা সাহায্য করছে। শোভাবাবু তুই খোলাদার থেকে যে পার্বত্য চট্টগ্রামের পক্ষে আন্দোলনগুলিতে বা বিভিন্ন যোগাযোগের এই ট্রাভেল তাহলে ঠিক আছে তোরা পশ্চিমবঙ্গ ট্রাভেল ওয়েলফেয়ার বেকার সামনে তুই ত্রিপুরাতেও ঘুরি ভাববে উত্তর যে কোনো যেতে পারবি কিভাবে বুঝবে এসবে তারা সাহায্য করছেন এবং দীর্ঘ বহু চেষ্টা করছে কিন্তু পার্বত্য চট্টগ্রাম কিছু করে দেওয়ার শেষ পর্যন্ত কি খোলা দাতুন খুব সম্ভব বা অন্য ক্ষেত্রে নব আগরতলা ইচ্ছে দেয় আগরতলা এসেছে কিন্তু নূতন পুলিশের মানুষ একটু বাড়া করে থেন তারপরে ইউনিয়ন পলিটিক্স ইয়া করলো একটা সত্যেন্দ্রনাথ সিং এলো কিংবা কংগ্রেস নেতা সে যোগাযোগ করলো তারা হলো তারাই হবে আমার কি গরিবার আগে তো শেষ পর্যন্ত সৌরবাবু কি হলো কিছু তো পার্বত্য চট্টোপাধ্যায় যখন কিছু গরিব ওই ত্রিপুরা থেকে ত্রিপুরা সার্বভৌমত্বে ত্রিপুরা অভিজাতিদের থেকে যে প্রচুর ঘুরে ভালো তখন তার কথার মধ্যে ত্রিপুরা ডিস্ট্রিক্ট ট্রাভেল ইউনিয়ন তাকে ত্রিপুরা ডিস্ট্রিক্ট ট্রাভেল ইউনিয়ন অফিস শাখা ট্রাভেল ইউনিয়ন দীর্ঘদিন সারা পরে যে ভবিষ্যৎ আমার গরিবে একা হাম কর অত সোর্স অফ ইনকাম দরকার ত্রিপুরা প্রথম দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক যেটা বঙ্গবন্ধু তুই সাংবাদিকতা ঠিক কর মানে সংবাদপত্র অভিযোগ হার করতু আর তারই অন্তত হার করতু বাবু শীতল থেকে কিন্তু পূর্বোত্তর তাদের লেখাদের যোগাযোগের চেষ্টা করছে তাই চেষ্টা করিয়াই কিন্তু শিলং জিয়া যায় শুধু খাসিয়া নেতা বিকল রায় তারপরে গারো নেতা সাংবা ইউনদের কথা হয়ে যে তাই তোমার কথা চিন্তা হতে পারবো ত্রিপুরাও তো উপজাতি এলাকা তুমি ত্রিপুরা সত্য মিলে যাই আমি একে উত্তর পূর্বাঞ্চলত একটা পাহাড়ের একটি গরিব প্রস্তাব উচ্চারণ ভেরি গুড ইয়ান্তারিয়া তখন হিল এস্টেট মুভমেন্ট তখন সেখানে কুমার বাবু ত্রিপুরার হিল এস্টেট মুভমেন্টত ইয়াত জড়িত হয়েছে কিন্তু কি হয়েছে কিন্তু এরিয়া সাইডে উমা ত্রিপুরার যে মেজরিটি ওলাকে টিভিরা
TV'nin দর্শকদের ব্যাক কমিউনিটি আরে তারা শিখেছে কিন্তু হারাম সংগ্রহ গণতান্ত্রিক সংগ্রহ এই গণমুক্তি পরিষদ তাদের ইউনিয়ন মিলিয়ে কিন্তু বৈঠক ডাকছে এই ট্রেনে মনে হয় একটা তো বিদুরা সন্তোষ করে বলে একটা এলাকা সেটাও বাবু শুয়ে দেয় ত্রিপুরার উপজাতিগুলোরে ব্যাকুলরে এক বই রাখতে কিন্তু দর্শনতর এক বই রেখে কমিউনিস্ট এটা আছে সম্ভব নয় আচ্ছা সম্ভব নয় আহ, আজু আচ্ছা আহ, abo thore এসারেন দেখনা ওরে পুজো রং যে একান আচ্ছা পদা বুঝর না জানি সে সময় তোমার আচ্ছা যেখানে মাইতে ফেলে তুললো হুকু অঞ্জলি হ্যাঁ তোমার মনে হয় যে মানুষ কয়েলাক সেদিন যে ফেলে তুললো সেদিন কেন হুকু মানুষ না খেলার তুমি দেখুন আমার রাবাইতে বুঝিয়ন কিরণ হচ্ছিল ব্যাগ পুরোনো নিয়ন আমারে আরো জনসংহতি সমিতি দিত মানুষেরা হ্যাঁ এই এত বেশি মানুষ না জনসংহতি সমিতি মানুষের তো মনে ছিল সর্ববড় শহরের জনসংহতি সমিতির মানুষ ছিল আর আমি বুঝিও পড়ব জনসংহতি তো নহব জনসমিতি আর হব দে পার্বত্য চট্টগ্রাম জনসমিতি হয় হ্যাঁ পার্বত্য চট্টগ্রাম জনসমিতি হ্যাঁ তার সাথে তো রামাটিয়াত সাগবা জিউনেরা ব্যাগ সাগরিওয়ালা হ্যাঁ তো সাগরিওয়ালা ওটা তো সে পলিটিক্যাল ইয়ার মধ্যে এটা নয় তো সম্ভব হলে আমি বুঝিও বহুল হ্যাঁ এই এই যেখানে কয়েকশো ফেলে বছর কান তারা লামেদন দি হ্যাঁ যেকে ফেলে কান তারা লামেদন দি সেখানে হ্যাঁ তোর এই অবস্থায় হেনে কেউ তারা একজন হুন্ডি হেনে করি এলাক তারা ফেলে কাল্লা মেডিয়া সেখানে বর মুরদি অনেক পট নয় এলো না কয়জন একজন তারা যদি তুমি মনে করো সেখানে তারা বেলুস রেজিমেন্ট তারা বেলুর ছাত্র রেজিমেন্ট শুধু আগে আমি উঠেছি যে চট্টগ্রাম তারা খন্দাগুলি নদীতে এই লঞ্চগুলি আনিয়ন শুধুকো আগে মতো মরণ নেই তারা এই যে এই ইন্ডিয়ান ফ্ল্যাগ নামে যায় পাকিস্তানের ফ্ল্যাগ তুললাম আরো একটা ইন্টারেস্টিং কথা রাখি হব এই জিএল হাই তো জিএল হাই তো মনমাহত হয়ে যাচ্ছে আমার বুঝে ইয়ে কি হলো পার্বত্য চট্টগ্রামের পাকিস্তান হলো তো জিএল হাই তারা বিদায় দেওয়ার পরে ফরাসি তুল পাকিস্তান সরকারে বুঝছে দেয় পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় পুরো ইন্ডিয়া বুঝুন তোদের যে দেখছি আমি মুসলমান ডিসি পাবে তারা ফল খারাপ তারা হচ্ছেন এই জিএল হাইট জানার পরে এই বিপ্লব তারা ফাঁসি দেবেন অনেক এই ইংরেজ ডিপুটি কমিশনার আচ্ছা এরপরে দি আর এক কয়েকজন বিপ্লবের পরে দি হানজানি ডেপুটি কমিশনার চিটার এরপরে একজন বাঙাল ডেপুটি কমিশনার পাকিস্তানের সে রোজ এগুচ্ছে এই